লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও পয়গম্বর, আমি যদি এই কুরআনুল কারীমটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, বলে পাহাড় কেমন শক্তিশালী, পাহাড় এমন শক্তিশালী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে যখন পানির উপরে সৃষ্টি করেছে, এই দুনিয়াটা কিসের উপরে বলেন তো? দুনিয়াটা পানির উপরে। দুনিয়া যখন পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে, তখন দুনিয়াটা এভাবে হেলতেছে, দুলতেছে। ফেরেশতারা প্রশ্ন করলো, রব্বুল আলামিন, দুনিয়া যদি এভাবে হেলে দুলে, এভাবে লড়াচড়া করে, তাহলে দুনিয়ার মানুষগুলো কিভাবে জমিনের মধ্যে বসবাস করবে? মানুষগুলো জমিনের মধ্যে কিভাবে শয়ন করবে? মানুষগুলো জমিনের মধ্যে কিভাবে চলাফেরা করবে? ও পরওয়ারদিগারে আলম, কিভাবে মানুষ জমিনের মধ্যে আরামে এসে বসবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড় গাড়িয়ে দিয়েছে, পেরাগের মতো পাহাড়টাকে আল্লাহ তাআলা পেরাগ বানিয়ে দিয়েছে জমিনের জন্য। ও মুসলমান ইমানদার, এবার বুঝেন পাহাড় কত শক্তিশালী। এই পাহাড়ের কারণে আজকে দুনিয়াটা লড়াচড়া করে না, আজকে দুনিয়া স্থির হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জমিনের জন্য পেরাগ হিসাবে গাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই কুরআনুল কারীমটাকে আমি যদি পাহাড়ের উপরেও নাজিল করতাম, তাহলে এই পাহাড়টা আমার কুরআনুল কারীমের ভরে, আমার কুরআনুল কারীমের ভারে, এই পাহাড়টা আমার আযাবের ভয়ে এই পাহাড়টা নিষ্পিষিত হইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কুরআনুল কারীম কত দামি কুরআন, কুরআনুল কারীম কত ভারী কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কয় যেই বান্দা আমার কুরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিবে, ওই বান্দার জন্য আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যেই বান্দা কোরআন পড়বে না, যেই বান্দা কোরআন বুঝবে না, যেই বান্দা কোরআন মহব্বত করবে না, যেই বান্দা কোরআনের মাহফিলকে মহব্বত করবে না, যেই বান্দা কোরআনের মাহফিলকে ভালোবাসবে না, যেই বান্দা কোরআন ওয়ালাকে ভালোবাসবে না, যেই বান্দা মাদ্রাসাকে ভালোবাসবে না, কোরআনকে মহব্বত করবে না, কোরআনকে পড়বে না, কোরআনকে ঘরের মধ্যে রাখবে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা দুনিয়ার মধ্যে যত লক্ষ কোটি টাকায় কামাক না কেন, ওই বান্দার দুনিয়ার জীবনে আমি তার রিজিকের অভাব ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার জন্য দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, সংকীর্ণ করে দিব। ও মুসলমান ইমানদার, আমরা আজকে দেখি হাজার মানুষ কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন বুঝে না, কোরআন ভালোবাসে না, হাফেজ কোরআনকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, কোরআন ওয়ালার সামনে বসে না, কিন্তু সে প্রতি মাসে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা রোজগার করে। এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষও আছে কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা? কোরআনের মাহফিলে উলামায়ে কেরামদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান ইমানদার, এমনও মানুষ আছে, এমনও নেতা আছে, তার নেতার বিরুদ্ধে কথা গেলে, তার দলের বিরুদ্ধে কথা গেলে তাকে উলামায়ে কেরামকে বাধা দেয়, কোরআনের কথা বলার জন্য কোরআনের মাহফিলকে বাধা দেয়। এমন মানুষ আছে না নাই বলেন? এমন মানুষও মাসে 5-10 লক্ষ টাকা কামাই করে, ঠিক কিনা? কিন্তু যাইয়া খোঁজ নিয়ে দেখেন, এই আল্লাহ পাকের নাফরমান বান্দা
5 লাখ টাকা কামায়, 10 লাখ টাকা কামায়, কিন্তু এই নাফরমান এক বেলা ভালো করে একটু খাসির মাংস দিয়ে খাইতে পারে না, ঠিক কিনা? খাসির মাংস খাইতে পারে না, গরুর মাংস খাইতে পারে না, ইলিশ মাছ খাইতে পারে না, হাঁসের মুরগি খাইতে পারে না, হাঁসের মাংস খাইতে পারে না, মুরগির মাংস খাইতে পারে না, ভালো ভালো জিনিসগুলো খাইতে পারে না, গরুর দুধ খাইতে পারে না। কারণ কি? খবরদার, তুমি যদি এই পুষ্টি জাতীয় খানাগুলো খাও তাহলে তোমার জন্য মৃত্যু অবধারিত, ঠিক কিনা? তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তরজমার সঙ্গে তার কাজের সঙ্গে মিলল কিনা? কথা বলেন, কথা বলেন, মিলছে কিনা? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। সে যত বড় চেয়ারের মধ্যে বসুক না কেন, সে যত বড় সম্মানী হোক না কেন, সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে মহব্বত না করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে মুখ ফিরাইয়া নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কান ফিরিয়ে নেওয়ার কারণে, ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, আল্লাহকে অবমাননা করার কারণে, যেই জনগণ তোমাকে ফুলের মালা দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে সম্মান দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে ইজ্জত দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে সম্মানের মধ্যে বসে রেখেছে, সেই জনগণই আবার তোমাকে জুতা দিয়ে পিটা ওই চেয়ার থেকে নামাইয়াছে, ঠিক কিনা? শুধু চেয়ার থেকে নামাই নাই, ওই জনগণ তোমাকে জুতা পিটা করিয়া তোমাকে ইন্ডিয়ার জমিনে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। শুধু কি তাই? এখানেই শেষ? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, আমি এই নাফরমান বান্দাকে হাসর ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। বলেন নাউজুবিল্লাহ। অন্ধ বানাইয়া উঠাবে হাসর ময়দানে নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম, আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে তো আমার সুন্দর 2টা চক্ষু ছিল। ও পরওয়ারদিগারে আলম, এই 2টা চক্ষু দিয়ে আমি তো আমার ছেলেগুলাকে দুনিয়ার মধ্যে দেখলাম, আমি তো আমার মেয়েগুলাকে দেখা দেখা আমার কলিজার মধ্যে শান্তি নিয়েছি, আমার মা বাবাকে দেখা দেখা আমার কলিজার মধ্যে শান্তি নিয়েছি। ও রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষু বিশিষ্ট ছিলাম। ও রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়ে আমার নেতাদেরকে দেখলাম, আমার কর্মীদেরকে দেখলাম। ও পরওয়ারদিগারে আলম, আজকে আপনি আমাকে কেন, আজকে আপনি আমাকে এই লক্ষ কোটি মানুষের সামনে এই হাসর ময়দানে আমাকে আজকে কেন আপনি অন্ধ কইরা বানাইলেন? আমাকে আজকে কেন অন্ধ বানাইয়া উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চক্ষু ছিল, আয় আল্লাহ আমাকে আজকে কেন অন্ধ বানাইয়া উঠালেন? নাফরমান বলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নাফরমান, দুনিয়ার জমিনে পরানপুর মাদ্রাসার থেকে এত লাখ টাকা খরচ করিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ ওয়াজ করেছিল, মাহফিল দিয়েছিল, ওলামায়ে কেরাম তোদেরকে আহ্বান করেছিল, ওলামায়ে কেরাম তোদেরকে হাতে পায়ে ধরে ধরে তোদেরকে বুঝিয়েছিল, দুনিয়াতে তোদেরকে কোরআন পড়ার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে কোরআন বুঝার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে নামাজ পড়ার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে জিকির করার জন্য বলেছিল। ও নাফরমান, সেদিন তো তাদের কথা শুনোস নাই, সেদিন তো ওলামায়ে কেরামের কথা শুনোস নাই, ওলামায়ে কেরামের কথার দিকে ভ্রুক্ষেপ করস নাই।
ও নাফরমান, সেদিন তুই আমার কোরআনুল কারীমকে ভুলে গিয়েছিলি, সেদিন তুই আমার ওলামায়ে কেরামদের কথাকে ভুলে গিয়েছিলি, সেদিন তুই আমার ওলামায়ে কেরামদেরকে উপেক্ষা করে, সেদিন তুই মসজিদকে উপেক্ষা করে অন্যদিকে চলে গিয়েছিলি। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়েছিল, মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, ও বান্দা আসো আসো নামাজের দিকে আসো। বান্দা আমি তোদেরকে দৈনিক 10 বার মুয়াজ্জিনের জবানে তোদেরকে নামাজের দিকে ডেকেছিলাম। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই গিয়েছিলি নাচ গানের দিকে, তুই নামাজের দিকে মসজিদে না যাইয়া তুই গিয়েছিলি ব্যবসা বাণিজ্যের দিকে। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই সুদ খাওয়ার জন্য গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই ঘুষ খাওয়ার জন্য গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই গিয়েছিলি তোর বন্ধু বান্ধবের আড্ডাখানার মধ্যে। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই জিনার আড্ডায় গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই পরকীয়া প্রেমে আসক্ত ছিলি। ও নাফরমান, সেদিন তুই যেমনি ভাবে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, যা 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 নাফরমান যা, আমি আল্লাহ তোকে তেমনি ভাবে ভুলে গেলাম। যদি আল্লাহ সেদিন আমাদেরকে ভুলে যায়, বলেন তো কি উপায় হবে আমাদের? আমাদের কোন উপায় হবে? উপায় থাকবে? আল্লাহ যদি হাসর ময়দানে, এই কঠিন হাসর ময়দানে আমাদেরকে ভুলে যায়, উপায় হবে? এজন্য কোরআনের মাহফিলে আসে কারা? কোরআনের দাম বুঝে যারা, ঠিক কিনা? কোরআনের দাম বুঝে যারা কোরআনের মাহফিলে আসে তারা, ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এজন্য ও মুসলমান ইমানদার, কোরআন পড়লে কি লাভ? আমি দুই একটা হাদিস পড়ে শেষ করে দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই বান্দা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে, আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই বান্দা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এই কথা বলি না আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ, না না না, বরং আলিফুন এটা একটা হরফ, লামুন এটা একটা হরফ, মিমুন এটা একটা হরফ। এই আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই কথাটা পারি না এমন কোন মানুষ আসেনি? বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা পারি না এমন কোন মানুষ আসেনি? বলেন। হ্যাঁ, তাই উঠতে বসতে আমরা চলতে ফিরতে কি পড়বো? কোরআনুল কারীম তেলাওয়াত করবো, ঠিক কিনা? যে যেই সূরাই পারেন, যে যেই সূরা পারেন, আল্লাহু আকবার। কোরআনের মজা যারা পেয়েছে তারা কোরআনকে কোনোদিন ছাড়তে পারে না। কোরআনের মজা যে পেয়েছে সে কোনোদিন কোরআনের মজলিসকে ছাড়তে পারে না, ঠিক না বেঠিক? আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায়ে খুরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায়ে খুরম, পাদশাही करदा बूदम पासबानी कै कुनम, पादशाही करदा बूदम पासबानी कै कुनम।